আজ শুধু এই কারণেই বোধহয় কনকের কষ্টটা একমাত্র আমি উপলব্ধি করতে পারি, কিন্তু ওর যন্ত্রণা যে আমার থেকেও গভীর। আজ তুমি নেই, তাও তোমার প্রভাব এতটা। আর তিস্তা তোর চোখের সামনে। সাত্তকী কি বুঝতে পারছে না কেন ভুলগুলো ওর চোখে ধরা পড়ছে না? না, কনককে আমি কষ্ট পেতে দেব না, কিছুতেই না। প্রয়োজনে ঢাল হয়ে দাঁড়াবো আমি। ভুল করলে তার প্রতিবাদ করতে হবে। ইন্দু, কি হয়েছে? কিছু না। তোমার এই কিছু না কথাটা শুনলেই আমার মনে হয় যে কিছু না কিছু একটা ঘটেছে, আর জানিয়ে তুমি দুশ্চিন্তা করছো। কি হয়েছে ইন্দু? রাত করো না, শুয়ে পড়ো। আর দেরি করলে হবে, এবার বেরোতে হবে তো। চলো বেরো। তো বৃষ্টি কোথায়? ও বাবা, তার কথা আর বলো না, সেটার পরিণের সাথে একসাথে নামলো। তুই ভাবতে পারবে না পর্দা, এই ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে সারা রাত নিজেও ঘুমালো না, আমাকেও ঘুমাতে দিল না। তারপরে সকাল থেকে মা একবার বলছে আমি এই জামাটা পরবো, একবার বলছে ওই জামাটা পরবো। এবারে ফাইনালি ডিসিশন নিল সে নাকি তার পরিণের কাছে কি সাজে। যাও কি সাজে, আমি বেঁচে গেছি। আরে কি গো, এত দেরি করছো কেন? কি হয়েছে? এই তো হয়ে গেছে। হয়ে গেছে? বড় বৌদি, ছোট বৌদি কোথায় গো? মায়ের ঘরে? হ্যাঁ তাই হবে নিশ্চয়ই। আমি তো মাকে ওষুধ বিষুধ সব বুঝিয়ে দিয়ে এসেছি। ও হয়তো দেখতে গেছে সব ঠিক আছে কিনা। ভুল করি বলে সারাক্ষণ ভুল করছি নাকি? বড় বৌদি, তুমি একটু এই ব্যাগটাও দেখে রাখো না সব ঠিক আছে কিনা। আর ওই ফুল পিসিমা যাতে মাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয় সেটা বলার জন্যই ছোট বৌদি মার ঘরে গেছে গো। না না ননি, এছাড়াও আর একটা কারণ আছে। আরে বাইরে বেড়াতে যাচ্ছে না, মাকে প্রণাম না করে যায় কি করে? তাই তো। এই নন্দি, চলো চলো চলো, বাকি ব্যাগগুলো নিয়ে আসি, চলো। কি রে দাদা, তোর দিকে কত দূর? ব্যাস এই কটা বই তো এবার? আরে না না, এই তো রাস্তার জন্য, আরো এক ব্যাগ আছে। আরো? হ্যাঁ, সব গিয়ে পড়বে ওখানে। আরে তা কি করবো, আমি বেড়াতে যাবো, আমার সঙ্গী সাথীরা বাড়িতে বসে থাকবে। ও, সঙ্গী সাথীর বড় অভাব তোমার, তাই না? চলো ওখানে দেখি কটা পাতা উল্টাতে পারো। সাবধান। তারে কিরে, তোদের বাকি লাগেজগুলো কোথায়? হ্যাঁ, তো সেগুলো গাড়িতে তুলতে হবে না? ওসব আমি জানি না, ও সব ইন্দুর দায়িত্ব। ভালো লোককে জিজ্ঞেস করেছো? ছোটদা কোনোদিনও কোনো খবর রেখেছে? অফিসে ছোট বৌদি জানবে। এগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেন? চলো ওখানে রাখবে, চলো। আর পড়তে হবে না, দূর বাবা, রাখো রাখো রাখো। এই যে শোনো, অনেক ভাগ্য করে ওরকম বউ পেয়েছো, বুঝেছো? হ্যাঁ শোন শোন, একটা কাজ করতো, মহেশ বাইরে ওই সামলাচ্ছে এই জিনিসপত্রগুলো, তুই একটু জানা, হেল্প কর না, ওকে বল। হ্যাঁ গো, আমরা তো তৈরি হয়ে চলে এলাম। অভ্র কোথায়? অভ্র, ঝিলমিল, ওদের তো আগে নেমে আসার কথা। অভ্র, অভ্র, আগে 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 আগে। আমরা এসে গেছি। আরে তার মধ্যে ফেলছে। ওরে বাবা রে, এতগুলো ব্যাগ কেন নিয়েছিস? ওরে হাদা, আমরা কয়েকদিনের জন্য যাচ্ছি, তুমি দেখেছো? গেল আমার হাত ফাত। আরে না, ওই যে ওকে আনতে গিয়ে তো আস্তে আস্তে। আর সত্যি তো এত কি নিয়েছিস? আরে বাবা, তুমি জানো না আমরা যেখানে যাচ্ছি না ওখানে দোকানপাট বেশি নেই, বুঝলে তো? তোর তো আজকাল একটু পরপরই খিদে পায়, তো সেই জন্য একটু অল্প খাবার নিয়েছি। ঠিক কথা, একটু অল্প খাবার নিয়েছে। এটা অল্প খাবার হয়তো। অভ্রটার না একটু বেশি সবকিছুতে বাড়াবাড়ি। ওরে বাবা লে, এসে গেছে। আমিও সাজবো। ওরানি
বাহ, এই পিছু কি হলো? এদিকে এসো, এদিকে এসো। আবার কি? শুধু হাসলে হবে, কাজ করতে হবে তো নাকি? কাজ টাজ তো কিছুই করো না, ছবি তোলো আমাদের সবার গ্রুপ ছবি, বুঝলে তো? জোড়ায় জোড়ায় মানে আরে অভ্র কি করে ছবি উঠবে? ইন্দিরা নেই, সার্থকে নেই, নিখিল পার্থ দেখো তো নিখিল কোথায় গেল? দেখো তো কোথায় সব বোরানি, সার্থকে কোথায়? ও আসছে। আরে আসছে, কখন আসবে এটা বুঝতে পারছি না আমি কিছু। বড় মা, আমি আর বৃষ্টি রাঙামার ফুল দিদিদের সাথে দেখা করে আসবো। যাও যাও। বড় বৌদি, ছোট বৌদি বললো যে ব্রেকফাস্টটা সবাই গাড়িতেই করবে, তাই আমি সব প্যাক করে নিয়েছি। আর সব ওষুধপত্র নিয়ে নিয়েছি, যদি রাস্তায় কোনো অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওখানে দিয়ে দাও, স্ত্রী আছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা এগুলো রেখে দাও। বলছি এগুলো তো একটু রাখতে হবে। হ্যাঁ, এটা একটু ধরো। সাবধানে। বেশ ভারী। তোমাকে না মহেশ মামা খুঁজছিল, একটু যাও তো দেখো তো কি আছে। হ্যাঁ তুই চুপ কর, নিজের কাজে যা, ওকেও কাজ করতে দে। ঝিলমিল, হ্যাঁ কি এরকম আনমনা লাগছে? কি কি হয়েছে? বলছি তো এখনো এখনো তো সবাই আসেনি, কিন্তু তাও জিনিসপত্র সব গাড়িতে তোলা হচ্ছে, কি হবে? হ্যাঁ ঝিলমিল, এই দেখো কারা এসছে। ভেবেছিলাম শেষমেশ হবেই না। এত দেরি করলে কেন বলো? তোমার টেনশন হচ্ছিল। চলো চলো ভেতরে। মামা কেমন আছেন বেয়ান? ভালো। দেখ না, মা তো প্রথমে আসতেই চাইছিল না, তারপর আমি জোর করলাম। তোরা তো সবাই মিলে ওখানে গিয়ে হই হুল্লোড় করবি, নিজেদের মতো থাকবি, আর আমার খেয়াল কে রাখবি বলতো? আসলে শিখা যাচ্ছে তো মেয়ের ইচ্ছেতে। আর আমার যা হচ্ছে, ছোট বেয়ান অনুরোধ করেছে, তা ঠেলতে না পেরে, মানে আপনাদের অসুবিধে হবে হয়তো। কি বলছেন দয়ানন্দ বাবু? আপনার মেয়েদের মুখের হাসিতেই আমাদের আনন্দ, আর আপনার মেয়েদের মুখে হাসি ফোটে তখনই যখন আপনাদের সঙ্গে পায়। কত ভালো লাগে বলুন তো। আমরা সবাই আনন্দ করতে যাচ্ছি দয়ানন্দ বাবু, আর সেখানে আপনারা কেনই বা থাকবেন না আমাদের সঙ্গে? আপনারা এখন আমাদের পরিবারেরই একজন। তবে আমার কনকটাকে নিয়ে বড় চিন্তা। দেখিস বাবু, ওকে নিয়ে আবার কোনো গন্ডগোল পাকাস না। সেই ওর আবার বাইরে বেরোনো মানেই তো গন্ডগোল পাকানো। তোমরা ভেবো না, আমি আমার কোনো কাজ করব না যাতে সবাইকে ব্যস্ত হতে হয়। তাইলেই ভালো, আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারি। কনক সার্থকী কোথায়? আমি দেখছি মা। সবাই চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল চল চল, দেরি হয়ে যাচ্ছে তোর। এ বাবা, আরে পিছু তো আমাদের ছবি তুললো না, একটা চলো চলো দিদি, দেরি হয়ে গেল। এই কি দে আমায়, দে পারবি না ভারীটা। না না না, ওকে নিয়ে নাও। চল বৃষ্টি, চল আমার হাত ধর, চল। এই ঝিলমিল, আরে কি হলো, যাবে না? সবাই চলে যাচ্ছে তো, চলো। হ্যাঁ হ্যাঁ, আমি একটু জাস্ট কিচেন থেকে জল খেয়ে আসছি, তুমি যাও, আমি আসছি। আচ্ছা সাবধানে আসবে কিন্তু। আরে বাবা, হ্যাঁ যাও না। তাড়াতাড়ি এসো, দেরি করো না। হ্যাঁ আরে ঠিক আছে। উফ। হ্যাঁ, কি ব্যাপার এত সকালে? একটা সুখবর আছে। সুখবর? আমরা সবাই মিলে, পুরো চৌধুরী পরিবার মিলে বেড়াতে যাচ্ছি। হোয়াট? হ্যাঁ, আর তার থেকে বড়,
ভালো মানুষগুলো আমার কাছে দেখিয়ে খুব একটা লাভ নেই তিস্তা। বরং একটা কথা তুমি আজ পরিষ্কার জেনে রাখো, হাজার চেষ্টা করলেও তুমি আমাদের মাঝে আসতে পারবে না। কনক, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো নাকি আবার? আগের বারের কথাগুলো নিশ্চয়ই মনে আছে, সব মনে আছে। ধরে নাও তোমার এখন অনেক প্রমাণ পাওয়ার বাকি আছে, তাই ভালো এটাতেই হবে তিস্তা, মিথ্যা চেষ্টা করার ছেড়ে দাও।